ইসলামকে দিয়ে কটূক্তি করেছে, যার প্রতিবাদ করে প্রত্যেকটি মুসলমানের জন্য ইমানি দায়িত্ব। আমি ভারত সরকারকে বলতে চাই, যদি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করা না হয়, তাকে যদি ফাঁসির কাছে ঝুলানো না হয়, তাহলে এই বিশ্বের 200 থেকে 250 কোটি মুসলমান আবার জাগ্রত হবে। এবং আমাদের দেশের সরকারকে বলতে চাই, যদি আমাদের দেশে কোন সংসদ নেই, সরকারকে বলতে চাই অনতি বিলম্বে ভারতের সেই রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের তৌহিদি জনতার পক্ষ থেকে প্রতিবাদ তুলে ধরুন। প্রয়োজনে যদি এই ব্যবস্থা না করা হয়, ভারতীয় সকল তত্ত্ব বঞ্চন করতে মুসলমান বাধ্য হবে। তারপরেও যদি ঘি না উঠে, তাহলে এই বাংলাদেশের পবিত্র ভূমি থেকে, শাহজালালের ভূমি থেকে ভারতের সেই দূতাবাসকে অনামকৃত ঘোষণা করা হবে। সম্মানিত তৌহিদি জনতা, আমাকে জানিয়ে দিলে আপোষ করা যাবে, আমার মাকে জানিয়ে দিলে আপোষ করা যাবে, আমার বাবাকে জানিয়ে দিলে আপোষ করা যাবে, কিন্তু ইসলাম মুসলমান কোরআন মক্কা মদিনার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে তার সাথে কোনো আপোষ হবে না। তার সাথে কোনো আপোষ হবে না। এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন জামিয়া খানকাহ বাশিরিয়া মাদ্রাসার সম্মানিত আদিব সাহেব হুজুর মুফতি রেজাউল করিম সাহেব। আমি হুজুরকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজার সালাম হে প্রিয় হাবিব তোমারই তরে, তোমার সম্মান রক্ষায় প্রাণ বিলাবে লক্ষ তরুণ এই বৃষ্টি স্নাত রাজপথে। প্রিয় সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মুক্ত হয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় স্নাত হয়ে আজকের এই বৃষ্টি স্নাত রাজপথে এসেছেন। এই জন্য প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, কোন ভূমিকা ছাড়াই ভারত সরকারকে বলতে চাই, কোন সাহসে, কোন ঔদ্ধত্যপূর্ণ সাহসের প্রেক্ষাপটে আমার রাসূলকে নিয়ে, আমার হাবিবকে নিয়ে কটাক্ষ চক্রান্তের জাল বিস্তার করছেন। প্রিয় সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানতে পেরেছেন ভারতের সেই সাম্রাজ্যবাদী শক্তি বারবার মুসলমানদের উপর আঘাত এনেছে, মুসলমানদের হৃদয়ে গুলি চালিয়েছে, মুসলমানদের হৃদয়কে কত বিক্ষত করেছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, অতি বিলম্বে সেই রামগিরিকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা এই রাজপথ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রিয় হাবিব বিশ্ব মানবতার মুক্তির দূত, সারওয়ারে কায়নাত, তাজদারে মদিনা, বিশ্ব মানবতার অগ্রদূত, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কটাক্ষ করা হয়েছে, সেই কটাক্ষের প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি। এই প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই রামগিরির দৃষ্টান্তমূলক শাস্তি করা না হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা জানেন যখন এই পৃথিবী অত্যন্ত অত্যাচার, নির্যাতন, নিপীড়নে পৃষ্ঠ ছিল, পৃথিবীর বুকে মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না, মানব ছিল, মানবতা ছিল না, এরকম একটা টুকরে পড়া মানবতাকে মাত্র 23 বছরে তার আদর্শিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সাম্য, মৈত্রী, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিলেন। সেই রাসূলকে নিয়ে যখন কটাক্ষ করা হয়, তখন আমরা রাজপথে নেমে আসবো, এটাই স্বাভাবিক,
এই রাজপথ আমরা ছাড়ব না যতক্ষণ পর্যন্ত ওই গুণাঙ্গারের শাস্তির ব্যবস্থা করা না হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান, অতি বিলম্বে আপনি জাতীয় আন্তর্জাতিক ভাবে ভারতকে এই শাস্তির ব্যবস্থা আনার জন্য আপনি চেষ্টা করুন। পরিশেষে বলতে চাই, যদি সেই শাস্তির ব্যবস্থা যদি না করে, তাহলে আমরা সকল চক্রান্ত ষড়যন্ত্রে জাল চিহ্ন ভিন্ন করে হিমালয় সম বাধা বিপত্তি দ্বন্দ্বে মুচড়ে দ্বৈত মতিত করে আমরা ভারতকে বাধ্য করব রামগিরির সেই দৃষ্টান্তমূলক ব্যবস্থা করার জন্য। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। রাসূল সাল্লাল্লাহু আমরা এই বিক্ষোভ মিছিল থেকে বলতে চাই, হে ভারতের মোদী সরকার, তুমি এটা মনে রাখো, তুমি মুসলমান দেখেছো কিন্তু মুসলমানের অহংকার শুনুনি। তুমি ভারত দেখেছো কিন্তু বাঘের অহংকার শুনুনি। আরেকবার যদি আমার নবীজি শুনে কোন বেয়াদবিমূলক আচরণ করা হয়, এর সমুচিত জবাব তুমি যেখানেই পাঠানো করো সেখানেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন মাওলানা হামিদুর রহমান, ইমাম সাথিয়াবাড়ি জামে মসজিদ। আমি হুজুরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى النبي أولى بالمؤمنين من أنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সম্মানিত হাজিরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম